ইতিহাস এত সূক্ষ্ম জিনিস এসেছে। আমরা জানি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন রাসূলের সাহাবা ছিলেন, উনি বাদশাহ হয়েছিলেন। আমার নবীজি ইন্তেকাল করার পরে আপনারা অনেকেই জানেন যে চারটা খুলাফা, চার সাহাবাকে খলিফা বলা হয়। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদেরকে খলিফা বলে না? চার খলিফা বলে আমরা জানি। আমরা অনেকে ভাবি যে খলিফা মনে হয় এখানে বড় মসজিদের মনে হয় ইমাম, বলে না, তখনকার সেই সময়কার বাপজি তিনারা বাদশাহ ছিলেন। নবী ইন্তেকাল করার পর বাদশাহ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ইন্তেকাল করার পর বাদশাহ হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক বাপজি বাদশাহ, আমাদের ভারতবর্ষের মতো দেশের মতো বাপজি তিনি বাদশাহ ছিলেন না। ওনার জীবনীতে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর একাই গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ওনার জীবনীতে লিখেছে উনি এক নয় দুই নয় প্রায় 50টা ওমরের সাথী ভাইদেরকে নিয়ে, অনেক সাহাবা রয়েছে, সেই সাথী ভাইদেরকে নিয়ে ওমর সফরে গেছেন। ওনার প্রজাদের হালাত বাপজি দেখতে ঘুরতে বেরিয়েছে। উনি ঘুরতে 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 বাপজি এমন একটা দেশে চলে গিয়েছে, ওনারই দেশ, ওখানে ওনার প্রজা রয়েছে। এলাকাটা ছিল বাপজি খ্রিস্টান এলাকা। ওই এলাকায় একটা মুসলমান নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের সময় রাস্তা দিয়ে যেতে যেতে বাপজি নামাজের সময় হয়ে গিয়েছে। যারা ইমানদার হবে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আমরা সালাত আদায় করা বলি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে আজান শুনতে না পেলেও নামাজের টাইম হলে তার দিলের ভিতরে বাপজি নড়া দেয়। অনেক সময় আজান শুনতে না পারলে হাতে ঘড়ি না থাকলে, কাছে নাতি থাকলে জিজ্ঞাসা করে যে কটা বাজে দেখ তোরে। সে বলে যে দাদু এই তো 12টা বেজে গিয়েছে। বলে এই তো জোহরের সময় হয়ে গেছে। আর আমরা বাপজি নামাজের গুরুত্ব নাই, তাই বাপজি অনেকে আসরের সময় বলছে জোহরের সময় হলো নাকি। আকাশে যদি একটু মেঘলা অবস্থা থাকে, কখনো কখন জোহর চলে যায় জানতে পারিনি, আসর চলে যায় জানতে পারিনি। এ হচ্ছে আমাদের ইমানদার হালাত। ওমর ফারুকের বাপজি দিল নাড়া দিয়েছে, নামাজের টাইম হয়েছে। ওমর বললেন দেখো তো নামাজের টাইম হয়ে গেছে। তখন তার ঘড়ি ছিল না। তখন বাপজি একটা কাঠি কেমনি করে খাড়া করে কাঠির ওপরে বাপজি ছায়া কতদূর যাচ্ছে সেই হিসাব করে তারা নামাজ আদায় করতো টাইমকে। ওমর ফারুকের 50 জন সাথী তারা ডাক দিয়ে বলল হুজুর জোহরের নামাজটা আমাদের পড়া লাগবে। আর মুসাফির হয়ে গেলে বাপজি 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হয়, কোসর নামাজ যাকে বলে। ওমর বললেন জিজ্ঞাসা করো এই গ্রামে কোনো মসজিদ আছে কিনা। গোটা খ্রিস্টান এলাকায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাহাবারা বাপজি তার সাথী ভাইরা খোঁজ নিলে গ্রামের প্রজারা বলল ভাই এখানে একটা মসজিদ নেই, কারণ এই এলাকাটা পুরা খ্রিস্টান এলাকা, আমাদের মসজিদ নাই কিন্তু গির্জা রয়েছে। বলে গির্জা আছে? বলে হ্যাঁ। বলে হুজুর কি করবে? ওমর বললেন আমরা 2 রাকাত নামাজ আদায় করব। বাপজি ওই গির্জার যিনি পাদ্রী ছিলেন, যাকে পুরোহিত বলা হয়, আমরা যেমন ইমাম সাহেব বলি ওরা পাদ্রী সাহেব বলে, সেই পাদ্রী মশাই বেরিয়ে এসে ওমরকে স্বাগতম জানালে।
হাজার হলে ওনার বাদশাহ তো সব খ্রিস্টানদেরও বাদশাহ ওমর। বলে হুজুর কিছু যদি মনে না করে তাহলে আমার গির্জার ভিতরে আপনাদেরকে নামাজ পড়ার অনুমতি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ও পাদ্রী মশাই, আপনার গির্জায় নামাজ হবে না এটা আমি বলবো না, কিন্তু নামাজ পড়তে গেলে একটু অসুবিধা আছে। বলে কি? বলে ওই যে মূর্তিগুলো আছে ওগুলো সামনে রেখে আমাদের নামাজ হবে না। বাবজি, নামাজের যদি আপনার পাবন্দি থাকে, আমরা তো এখন বাবজি বাহানা খুঁজে বেড়াই নামাজ যেন না পড়তে হয়। অনেক লোক দেখেছি বহরমপুরে স্টেশনে মাগরিবের আজানের সময় হয়ে যায়, ট্রেন ধরবে আধ ঘন্টা লেট আছে, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পাওয়া যায় নামাজের আজান শুনতে পাচ্ছে অথচ ওই স্টেশনে নামাজ পড়ে না। এরকম হয় না অনেকে? আমরা বাহানা খুঁজি। অথচ অনেক লোক আছে বাবজি মাঠে জমি চাষ করতে গিয়ে দেখা যায় জমির আলের ওপরে বাবজি দাঁড়িয়ে নামাজ পড়ছে, পানিতে পাটে জাগ দিচ্ছে, পাট ডুবাবে, টাইম হয়ে গেছে, চারিদিকে কাদা, পাটের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ওমর বললেন, ভাই আমার অসুবিধা ছিল না, কিন্তু ওটাই অসুবিধা। পাদ্রী মশাই বললেন, হুজুর কিছু যদি মনে না করেন মিনিট 15 সময় দেন, আমরা মূর্তিগুলো একটু সরে দিচ্ছি, আপনাদের নামাজ পড়ার সুবিধা করে দিচ্ছি। পাদ্রী মশাই এলাকার তার খ্রিস্টান যুবক ছেলেদেরকে, এই যে জালসা দিচ্ছে আমাদের সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, আর একজন মুফতি সাহেব আছে, এনারা জালসা পরিচালনা করছেন, কিন্তু হুকুম যদি ওনারা ছেলেদেরকে করলে ছেলেরাই তো শুনবে। পাদ্রী মশাই যুবক ছেলেদেরকে বলল, বাবা একটু আমার সাথে এসে একটু মূর্তিগুলো সরে দাও, এক সাইড করে কাপড় দিয়ে ঢেকে দাও, আর একটু পানি নিয়ে এসে একটু মাঝেগুলো পরিষ্কার করে দাও। ওই দেখো বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাহাবা তার দলকে নিয়ে এখানে নামাজ আদায় করবে। যুবক ছেলেরা বাবজি খ্রিস্টান ছেলেরা কয়েক মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল। ওমর ফারুক বললে, এখানেই যায় নামাজ, বিষয় এখানেই নামাজে দাঁড়িয়ে যায়। ভাইরা আমার, বাবা জীবনেরা মুকাব্বির যিনি ছিলেন তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বলে বাবজি তাকবীর দিতে দিতে একদম শেষ তাকবীর যখন বাবজি দেওয়া হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি ইমামতিতে দাঁড়িয়ে আছেন, ইমামতি করার জন্য উনি যাহাতে বাবজি তাহারিমা বাবজি বানতে যাবেন। আর ওই সময় উনি পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার সাথী ভাইরা, এই গির্জার ভিতরে আমরা কেউ আর নামাজ আদায় করবো না, এখনই চলো বেরিয়ে চলো। হাজার হাজার বাবজি খ্রিস্টান এলাকার বাবজি যুবক ছেলেরা, বৃদ্ধরা বাবজি এবং বৃদ্ধা মেয়েরাও ওই জায়গায় তার রাস্তার দুই ধারে বাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবজি নামাজ পড়া দেখছিল। বাদশাহ ওমর তার দলবল নিয়ে বাবজি সেখানে আল্লাহর ইবাদত করবে। হযরত ওমর বাবজি নামাজ আদায় করলেন না, ওখান থেকে বেরিয়ে আসলেন। পাদ্রী মশাই আশ্চর্য হয়ে গেল, হুজুর কেন নামাজ পড়লো না বাদশাহ? ওমর বললেন, ওগো পাদ্রী মশাই তুমি একটু দেখে দাও এই গির্জার কতটা এরিয়া নিয়ে জায়গা আছে গির্জার নামে। পাদ্রী মশাই ডাক দিয়ে বলেন, হুজুর এই গোটা এলাকাটা এই কয়েকটা জমিনে গির্জার জায়গাও। আপনাদের উক্তিয়া মসজিদে এসে যদি বলে কতটা জায়গার উপর মসজিদ, বলতে পারবেন না যারা এখানকার লোক? ওই গির্জার পাদ্রীকে জিজ্ঞাসা করা হলো, ভাই কতটা জায়গা নিয়ে তোমাদের গির্জার জায়গা? বলে এতটা জায়গা নিয়ে। বলে ওই যে দূরে ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ওটা কি গির্জার জায়গা না? বলে নাও। বলে ওই জায়গাটা কার? ওখানে একটা বৃদ্ধ লোক বাপ যে খ্রিস্টান দাঁড়িয়েছিল।
পাদ্রী মশাই বলে বাদশাহ ওই যে ফাঁকা জায়গাটা দেখালেন, বলে হ্যাঁ ওই ফাঁকা জায়গাটা যে বৃদ্ধ এই লোকটার জায়গা, নিজের জায়গা। উমার বাপজি অত বড় পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। আচ্ছা বলেন, উনি যেহেতু বাদশাহ, ইচ্ছা করলেন না অনুমতি নিয়ে জোর করে কেউ করে নামাজ আদায় করতে পারতেন না? উনি জোর করে নামাজ আদায় করতে পারতেন, কিন্তু বাপজি আমরা জানি জোর করে কোন জায়গায় ইবাদত করতে গেলে ইবাদত বাপজি আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত উমর তার কাছে গিয়ে বলে, ভাই আমি তোমাদের বাদশাহ। হযরত উমর আমি এখানে ঘুরতে এসেছিলাম। ওগো পাদ্রী মশাই, আমি বাদশাহ আছি, ওটা আলাদা বিষয়। তুমি ভেবো না যে আমি তোমাকে চাপ দিচ্ছি আমি বাদশাহ হয়ে। ওরে ভাই, আমি এখন একটা নাগরিক হয়ে তোমার কাছে শুনে নাও, একটু অনুমতি চাইবো মিনিট 10 মতো। যদি তোমার বাধা না থাকে তাহলে তোমার ফাঁকা জায়গায় আমরা সাথীদেরকে নিয়ে মাত্র মিনিট 10 মধ্যে জোহরের নামাজটা আমরা আদায় করব। যদি কিছু মনে না করো, ডাক দিয়ে বলে, হুজুর মাফ করবে, আপনাকে কি বাধা দিতে পারি? আপনি যান, যে আপনি নামাজ পড়ুন, অসুবিধা নাই। 10 মিনিট কেন, 1-8 ঘন্টা সময় দিয়ে পড়লে আমার তরফ থেকে বাধা নেই। পাদ্রী মশাই বাপজি দাঁড়িয়ে আছেন, আরো লোক বাপজি দাঁড়িয়ে আছে। হযরত উমর কাতার বিধি বাবা ওই জায়গায় 2 রাকাত বাপজি কোশন জোহরের বাপজি নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর পাদ্রী মশাই বলে, বাদশাহ নামদার বেয়াদবি হলে মাফ করবেন। ওগো বাদশাহ, আপনি প্রথমে কেন বললেন না গির্জাতে নামাজ হবে না? যদি নামাজ হবে না, যদি এই কথা বলতেন তাহলে আমরা গির্জা পরিষ্কার করতে যেতাম না, মূর্তিগুলো একটু সরাতাম না। হযরত ওমর বলেন, বাদশাহ নামদার, আমি তোমার গির্জার ভিতরে যখন নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম, আমার সাহাবী যখন তাকবীর দিছিল, তাকবীর দিতে দিতে যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি গির্জার ভিতরে যদি ওমর বাদশাহ হয়ে যদি নামাজ পড়ে নি 2 রাকাত, আমি ইন্তেকাল করার পর হয়তো শত শত বছর পর কোন মুসলমান বান্দারা তারা হয়তো কোন ইতিহাসে যদি পেয়ে যায় বাদশাহ ওমর এই গির্জায় নামাজ পড়েছিল, অতএব গির্জাটা আমাদের মসজিদ ছিল, এই বলে হয়তো কোন মুসলমান হয়তো কিয়ামতের আগ পর্যন্ত হয়তো দাবি করতে পারে। ওগো পাদ্রী ভাই, কিছু মনে করো না, যেন কিয়ামত পর্যন্ত যেন কোন মুসলমান এই গির্জার যেন দাবি না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যেন দাবি না করতে পারে যে কেন নামাজ পড়েছিল, আমি ফাঁকা জায়গায় পড়েছি। এই হচ্ছে ইতিহাস ইসলামের।